কখনো কি আপনার মনে হয়েছে কেন আমার জীবনে এত সমস্যা? কেন আমি যত চেষ্টা করি ততই যেন নতুন নতুন পরীক্ষা আসে? কখনো মনে হয় সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই জীবন বদলে গেল। একদিন আপনি শান্তিতে ছিলেন, পরের দিনই জীবনে ঝড় শুরু হয়ে গেল। কেউ হয়তো অর্থনৈতিক সমস্যায় পড়েছে, কেউ পারিবারিক কষ্টের মধ্যে আছে, কেউ অসুস্থতায় ভুগছে, কেউ আবার এমন মানসিক কষ্টে আছে যা কাউকে বলতেও পারছে না। এই সময় অনেক মানুষের মনে একটি প্রশ্ন জাগে, আল্লাহ কেন আমার জীবনে এত সমস্যা দিলেন? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা বুঝতে পারলে আপনার হৃদয় বদলে যেতে পারে। ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীতে কোনো ঘটনাই উদ্দেশ্যহীন নয়। আমাদের জীবনে যে প্রতিটি সমস্যা আসে তার পেছনে আল্লাহর একটি গভীর রহস্য থাকে, কিন্তু আমরা মানুষ হিসেবে সবসময় সেই রহস্য বুঝতে পারি না। আমরা শুধু কষ্টটা দেখি, কিন্তু তার পেছনের হিকমত দেখতে পারি না। প্রথম রহস্য: সমস্যা মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে। যখন মানুষের জীবন খুব সহজ হয়ে যায়, তখন অনেক সময় মানুষ আল্লাহকে ভুলে যায়। নামাজে মন থাকে না, দুয়ায় আন্তরিকতা থাকে না, আল্লাহর স্মরণ কমে যায়। কিন্তু যখন জীবনে কষ্ট আসে, তখন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে যায়। রাতের অন্ধকারে চোখে পানি নিয়ে দুই হাত তুলে বলে, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। এই মুহূর্তগুলোই মানুষের ঈমানকে নতুনভাবে জাগিয়ে তোলে। দ্বিতীয় রহস্য: সমস্যা মানুষের চরিত্র গড়ে তোলে। একজন মানুষ যখন কষ্টের মধ্য দিয়ে যায়, তখন সে ধৈর্য শেখে, সে শক্ত হতে শেখে, সে বুঝতে পারে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। অনেক বড় মানুষদের জীবন দেখলে দেখা যায় তাদের জীবনের সবচেয়ে বড় সাফল্যের আগে তারা অনেক কঠিন সময় পার করেছেন, কারণ কষ্ট মানুষকে পরিপক্ক করে তোলে। তৃতীয় রহস্য: সমস্যা মানুষের গুনাহ মাফের কারণ হতে পারে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মুমিনের শরীরে একটি কাঁটা ফুটলেও আল্লাহ তার মাধ্যমে গুনাহ মাফ করেন। ভাবুন তো, যে কষ্টগুলো আমরা পাচ্ছি সেগুলো হয়তো শাস্তি নয়, বরং সেগুলো আমাদের গুনাহ মাফ করার একটি সুযোগ। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের পরিষ্কার করে দিচ্ছেন। চতুর্থ রহস্য: সমস্যা অনেক সময় বড় বিপদ থেকে বাঁচায়। অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমরা খুব ভালো মনে করি, কিন্তু আল্লাহ জানেন সেটা হয়তো আমাদের জন্য ক্ষতিকর। তাই আল্লাহ সেই দরজা বন্ধ করে দেন। আমরা তখন কষ্ট পাই, আমরা মনে করি আমার দোয়া কবুল হলো না, কিন্তু হয়তো সেই বন্ধ দরজার পেছনেই আমাদের নিরাপত্তা লুকিয়েছিল। আল্লাহ এমন অনেক বিপদ থেকে আমাদের বাঁচান যা আমরা কখনো দেখতে পাই না। পঞ্চম রহস্য: সমস্যা মানুষকে পরিবর্তন করে। অনেক সময় মানুষ একটি সমস্যার মধ্য দিয়ে যাওয়ার পর পুরোপুরি বদলে যায়। সে আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়, সে অন্য মানুষের কষ্ট বুঝতে শেখে, সে দুনিয়ার অহংকার থেকে দূরে সরে যায়। সমস্যা মানুষের হৃদয়কে নরম করে। পঞ্চম রহস্য: সমস্যা মানুষকে পরিবর্তন করে। অনেক সময় মানুষ একটি সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পর পুরোপুরি বদলে যায়। সে আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়, সে অন্য মানুষের কষ্ট বুঝতে শেখে, সে দুনিয়ার অহংকার থেকে দূরে সরে যায়। সমস্যা মানুষের হৃদয়কে নরম করে। ষষ্ঠ রহস্য: সমস্যা মানুষকে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করতে শেখায়। আমরা অনেক সময় নিজের পরিকল্পনাকে সবচেয়ে ভালো মনে করি, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। কখনো কখনো আল্লাহ আমাদের পরিকল্পনা ভেঙে দেন শুধু আমাদের জন্য আরও ভালো কিছু তৈরি করার জন্য। যখন একটি দরজা বন্ধ হয়, হয়তো আরেকটি দরজা খুলতে যাচ্ছে, কিন্তু আমরা সেই দরজা এখনও দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, হয়তো আজ আপনি এমন একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন যা আপনার কাছে অসহনীয় মনে হচ্ছে। হয়তো আপনি অনেক রাত কেঁদেছেন, হয়তো আপনি মনে মনে বলেছেন, হে আল্লাহ, কেন আমার জীবনে এমন হলো? কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে উদ্দেশ্য ছাড়া কষ্ট দেন না। প্রতিটি সমস্যার পেছনে একটি হিকমত থাকে। আজ আপনি সেটা বুঝতে পারছেন না, কিন্তু একদিন হয়তো আপনি পিছনে তাকিয়ে বলবেন, এই সমস্যাটাই আমার জীবন বদলে দিয়েছিল।
অনেক সময় আল্লাহ মানুষের জীবনকে ভেঙে দেন শুধু তাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য। যেমন একজন কারিগর একটি পাথরকে কেটে কেটে সুন্দর মূর্তি বানায়। পাথরটি যদি কথা বলতে পারত তাহলে হয়তো বলতো, কেন আমাকে কাটা হচ্ছে? কিন্তু সেই কাটার মধ্য দিয়েই পাথরটি একটি শিল্পকর্মে পরিণত হয়। ঠিক তেমনি আল্লাহ অনেক সময় আমাদের জীবনকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, যাতে আমরা আরও ভালো মানুষ হয়ে উঠি। তাই সমস্যাকে শুধু শাস্তি মনে করবেন না, সমস্যাকে একটি বার্তা হিসেবে দেখুন, একটি শিক্ষা হিসেবে দেখুন। হয়তো আল্লাহ আপনাকে কিছু শেখাতে চান, হয়তো তিনি চান আপনি তার আরও কাছে চলে আসুন। মনে রাখবেন, কষ্ট স্থায়ী নয়, সমস্যা স্থায়ী নয়, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। তাই হতাশ হবেন না, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ জীবনের প্রতিটি সমস্যার পেছনে আল্লাহর একটি সুন্দর পরিকল্পনা লুকিয়ে থাকে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহর পরিকল্পনার উপর আমার ভরসা আছে। আর ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ জীবনের সমস্যাকে নতুনভাবে দেখতে পারে। ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করুন এবং আমাদের হৃদয়কে তার উপর ভরসা করার শক্তি দিন। আমিন।